দিল্লি বিমানবন্দরে কাশ্মীরের এক বিশিষ্ট শিয়া ধর্মগুরুকে ইরান যাওয়ার পথে আটকে দেওয়াকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক এবং কূটনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে, নির্দিষ্ট কিছু শর্ত মানতে অস্বীকার করায় তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় এবং তাকে বিদেশ যাত্রা থেকে বিরত রাখা হয়। ঘটনাটি ঘটেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লিতে। ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের শেষ কৃত্যানুষ্ঠানে যোগ দিতে ইরানগামী বিমানে উঠতে যাচ্ছিলেন কাশ্মীরের বিশিষ্ট শিয়া ধর্মগুরু এবং রাজনৈতিকভাবে সুসংযুক্ত নেতা আগা সৈয়দ হাসান মুসাভি। কিন্তু শেষ মুহূর্তে তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফে বাধা দেওয়া হয়। সূত্র অনুযায়ী তিনি যে প্রতিনিধি দলের অংশ ছিলেন, সেই দলটি ইরান সরকারের আমন্ত্রণে তেহরানে একটি বিশেষ বিমানে করে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। আর এই সফরকে ঘিরে কাশ্মীরের রাজনৈতিক মহলে আগেই বিশেষ গুরুত্ব তৈরি হয়েছিল। প্রত্যক্ষদর্শী এবং পরিবারের অভিযোগ অনুযায়ী বৃহস্পতিবার দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশন চেকিংয়ের সময় আসা আগা সৈয়দ হাসান মুসাভিকে থামিয়ে দেওয়া হয়। অভিযোগ, তাকে জানানো হয়েছিল যে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করলে তিনি বিদেশ যাত্রার অনুমতি পাবেন না। সবথেকে বিতর্কিত দাবি হলো, তাকে বলা হয় তিনি ইরানে গিয়ে ভারতের সরকারি অবস্থানের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে পারবেন না এবং কাশ্মীরের সাম্প্রতিক গ্রেপ্তারি বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা করতে পারবেন না। তবে আগা হাসান মুসাভির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয় যে তার এই সফর সম্পূর্ণ ধর্মীয় এবং অনানুষ্ঠানিক। তিনি শুধুমাত্র শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছেন এবং কোনো রাজনৈতিক বক্তব্য রাখার পরিকল্পনা তার নেই। তবুও অভিযোগ অনুযায়ী ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের অবস্থান পরিবর্তন করেননি। পরিস্থিতি আরও জটিল হয় যখন ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার পাসপোর্ট বাজেয়াপ্ত করে নেয় বলে অভিযোগ। এরপর তিনি সিজার মেমো জারি করে নথিটি শ্রীনগরের আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাঠান। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যুরো অফ ইমিগ্রেশনের এক আধিকারিকের নাম উল্লেখ করে অভিযোগে বলা হয়েছে, নথিটি পরবর্তী আইনি এবং প্রশাসনিক পদক্ষেপের জন্য পাঠানো হয়েছে। এর ফলে কার্যত তার বিদেশ যাত্রা বন্ধ হয়ে যায়। এই ঘটনার পরপরই আগা সৈয়দ হাসান মুসাভির ছেলে পিপলস ডেমোক্রেটিক পার্টির বিধায়ক আগা মুনতাজির মেহেদি তীব্র ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি অভিযোগ করেন, তার বাবাকে রাজনৈতিকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং একটি অস্বাভাবিক শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার দাবি, একজন ধর্মীয় নেতার আন্তর্জাতিক ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার ক্ষেত্রে এমন শর্ত আরও সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং অনুচিত। মুনতাজির মেহেদির বক্তব্য অনুসারে তার বাবা কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন না, শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছিলেন। জানা গিয়েছে, ইরান সরকারের পক্ষ থেকে কাশ্মীর থেকে একটি প্রতিনিধি দলের আমন্ত্রণ জানানো হয়। এই তালিকায় একাধিক রাজনৈতিক এবং ধর্মীয় ব্যক্তিত্বের নাম ছিল। এই তালিকায় ছিলেন শিয়া ধর্মগুরু আগা সৈয়দ হাসান মুসাভি, সাংসদ আগা রুহুল্লাহ মেহেদি, শিয়া নেতা ইমরান আনসারি, নেতা সৈয়দ হাদি এবং জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। উল্লেখযোগ্যভাবে এই তালিকায় থাকা একমাত্র অশিয়া রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন মেহবুবা মুফতি। সূত্রের দাবি, ইরান সরকার ভারতের প্রতিনিধি দলের একটি বিশেষ বিমান পাঠিয়েছিলেন যাতে করে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে তেহরান যেতে পারেন। এই বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমে সফরটি দ্রুত এবং আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ার পরিকল্পনা ছিল। অভিযোগ অনুযায়ী তালিকাভুক্ত অন্য কয়েকজন প্রতিনিধি, যেমন মেহবুবা মুফতি এবং ইরান আনসারিকে সেই বিশেষ বিমানে ওঠার অনুমতি দেওয়া হয়। তবে আগা সৈয়দ হাসান মুসাভিকে শেষ মুহূর্তে আটকানো হয়। অন্যদিকে প্রতিনিধি দলের আরেক সদস্য সৈয়দ হাদি তখনও যাত্রা শুরু করেননি বলে জানা গিয়েছে। এই ঘটনার পর একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। কেন একজন ধর্মীয় নেতাকে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এমন শর্ত দেওয়া হলো? আদৌ কি এটি একটি নিরাপত্তাজনিত সিদ্ধান্ত নাকি প্রশাসনিক সতর্কতা, তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিশ্লেষকদের একাংশের মতে, আন্তর্জাতিক ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণের ক্ষেত্রে এমন কড়া শর্ত আরও বিরল ঘটনা। অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। আগা সৈয়দ হাসান মুসাভি দীর্ঘদিন ধরে মিরওয়াইজ উমর ফখরু নেতৃত্বাধীন নরমপন্থী হুরিয়াত কনফারেন্সের এক্সিকিউটিভ সদস্য হিসেবে যুক্ত ছিলেন। তার রাজনৈতিক এবং ধর্মীয় ভূমিকা কাশ্মীরের বিভিন্ন আলোচনায় বহুবার উঠে এসেছে। বিশেষ করে ধর্মীয় সংলাপ এবং সামাজিক বিষয়ে তার ভূমিকা উল্লেখযোগ্য বলে পরিচিত। ঘটনার পর আগা সৈয়দ হাসান মুসাভির বিদেশ যাত্রা আপাতত স্থগিত রয়েছে বলে জানা গিয়েছে।
তার পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়ায় তিনি এখন দেশের বাইরে বেরোতে পারবেন না বলে সূত্রের খবর। অন্যদিকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং শর্ত আরোপ নিয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। দিল্লি বিমানবন্দর এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। ধর্মীয় সফর, কূটনৈতিক আমন্ত্রণ এবং প্রশাসনিক শর্ত, এই তিনটি বিষয়কে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্ক আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। দিল্লি বিমানবন্দরে কাশ্মীরের এক বিশিষ্ট ধর্মীয় শিয়া ধর্মগুরু ইরান যাওয়ার পথে আটকে দেওয়া হলো তাকে। তৈরি হলো রাজনৈতিক এবং কূটনৈতিক বিতর্ক। অভিযোগ উঠেছে নির্দিষ্ট কিছু শর্ত মানলে অস্বীকার করায় তার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে বিদেশ যাত্রা থেকে বিরত রাখা হয়। ঘটনাটি ঘটেছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, দিল্লিতে। ইরানের প্রয়াত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে ইরানগামী বিমানে উঠেছিলেন কাশ্মীরের বিশিষ্ট শিয়া ধর্মগুরু এবং রাজনৈতিকভাবে সংযুক্ত নেতা আগা সৈয়দ হাসান মুসাফি, কিন্তু শেষ মুহূর্তে তাকে ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফে বাধা দেওয়া হয়। সূত্র অনুযায়ী তিনি যে প্রতিনিধি দলের অংশ ছিলেন সেই দলটি ইরান সরকারের আমন্ত্রণের তেহরানে একটি বিশেষ বিমানে করে যাওয়ার পরিকল্পনা করেছিল। এই সফরকে ঘিরে কাশ্মীরের রাজনৈতিক মহলে আগেই বিশেষ গুরুত্ব তৈরি হয়। প্রত্যক্ষদর্শী এবং পরিবারের অভিযোগ অনুযায়ী বৃহস্পতিবার দিল্লির বিমানবন্দরে ইমিগ্রেশন চেকিংয়ের সময় আগা সৈয়দ হাসান মুসাফিকে থামিয়ে দেওয়া হয়। অভিযোগ, তাকে জানানো হয় যে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করলে তিনি বিদেশ যাত্রার অনুমতি পাবেন না। সবথেকে বিতর্কিত দাবি হলো, তাকে বলা হয় তিনি ইরানে গিয়ে ভারতের সরকারি অবস্থানের বিরুদ্ধে কোনো মন্তব্য করতে পারবেন না এবং কাশ্মীরের সাম্প্রতিক গ্রেপ্তারি বা রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা করতে পারবেন না। তবে আগা হাসান মুসাফির পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয় তার এই সফর সম্পূর্ণ ধর্মীয় এবং আনুষ্ঠানিক। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।